হাই ফ্রেন্ড, দেখো আজকে আমি কি বানাচ্ছি বলো তো। কেউ বলতে পারবে? আচ্ছা, তোমাদেরকে বলতে হবে না, আমি বলছি। আজকে আমি চিকেন পকোড়া বানাচ্ছি। দেখো, প্রথমে আমি সিদ্ধ করা চিকেনটাকে নিয়ে নিলাম। এরপরে আমি আদা বাটা আর রসুন বাটা রেখেছিলাম, আর 3খানা লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এরপরে 3খানা আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে 3 পিস পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এরপরে দেখো কি দিই আমি, দেখো ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা। তোমরা চাইলে অন্য মশলাও দিতে পারো, আমার ভালো লাগে ম্যাগি মশলা দিয়ে খেতে, সেই কারণে আমি ম্যাগি মশলাটাই দিচ্ছি। চাইলে তোমরা আরও বিভিন্ন ধরনের মশলা তো উঠেছে, ওগুলো দিতে পারো। ম্যাগি মশলাটা যেহেতু আমার কাটা ছিল না, সে ক্ষেত্রে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো, অবশ্যই জানাতে কেউ ভুলবে না, কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। দিয়ে দেওয়া হলো। এরপরে আমি কি দিচ্ছি, দেখো একটা ডিম। তোমরা চাইলে ডিমটাকে বেশি পরিমাণেও দিতে পারো, আমি একটাই দিয়েছি, খুব একটা চিকেন নয় তো, সেই কারণে আমি একটাই দিচ্ছি। চাইলে তোমরা 2খানাও দিতে পারো, বা চাইলে পকোড়াগুলো ভাজার পরে তোমরা দিতে পারো। আমি পুরোটাই মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি লঙ্কা বাটা আর লবণ বাটা একসঙ্গে বাটা ছিল, সেটাকে দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর এটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। ধনে গুঁড়ো পরে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিবে। যেহেতু আমার হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ মাংস আগে থেকেই করা ছিল, সেক্ষেত্রে অল্প একটু আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে আমার সাদা তেল নেই, সেক্ষেত্রে আমি সর্ষের তেলই দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দিতে হবে। তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো, আমার যেহেতু চালের গুঁড়ো নেই, সেক্ষেত্রে আমি বেসনই দিচ্ছি। পরিমাণ মতো বেসন দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে এটাকে, সব কিছু উপকরণ দিয়ে। তোমরা তো দেখলে কি কি উপকরণ দিলাম, সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমার এটা একটু ঢিল করছে, সেক্ষেত্রে আমি আর একটু বেসন দিচ্ছি। বেসন দেওয়ার পরে এটা আবারও মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে দেখো, এবার আমি ভেজে নিব। দেখো কিভাবে ভাজছি আমি। দেখো আমার প্রায় তেল চলে এসেছে, দেখো তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে তোমরা দিয়ে দিবে তেলের মধ্যে। আমার দেওয়া হয়ে গেছে, আমি নেড়ে নিব এটাকে। গ্যাসের আঁচটা যদি কমানো থাকে তাহলে বাড়িয়ে দেবে,
আমার কমানো ছিল, সেক্ষেত্রে বাড়িয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে দেখবে যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নিবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে। আমি যেহেতু সিদ্ধ করা ছিল সেক্ষেত্রে আমার অতটা নেই, একটু ব্রাউন ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে। দেখো তুলে নিচ্ছি আমি এটাকে। হয়ে গেছে তোলা। আমি আবারও ভেজে দেখাচ্ছি। দেখো কিভাবে দিচ্ছি, দেখো আমার এবারকার তেলটা ভালোই এসছে। ভালোই গরম হয়েছে তেলটা আমার। দেখো আর দেওয়া হবে না। হয়ে গেছে দেওয়া। দেখো আমি এটাকে নেড়ে নিব। আমি এটাকে ভালোভাবে। আবারও ব্রাউন ব্রাউন কালার হয়ে যখন আসবে তখন তুলবে এটাকে। দেখো আমি নেড়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ যেন ভালোভাবে হয় সেটাকে লক্ষ্য করতে হবে, ভালোভাবে যেন ভাজাটা হয়। দেখো আমার হয়ে গেছে। আমি এটাকে আবারও তুলে নিচ্ছি। দেখো আমি তুলে নিয়েছি। দেখো আমার পকোড়া ভাজা কমপ্লিট। তোমরা সবাই ভেজে এভাবে ভেজে খেও। দেখো আমার ভাজা কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট। এবার আমি দেখো দেখে নাও। এবারটি আমি খাবো। ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সার্ভ করে নিয়েছি, আর চ্যানেল সাপোর্ট করো। প্লেটে